হ্যালো এভরিওয়ান, ইংলিশ চ্যাম্পস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিনের আমরা ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার প্রথম ক্লাস আমরা করেছিলাম। তো আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরই দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। অনেক এখনও রুলস আছে, এর মনে হচ্ছে আর একটা ক্লাস করতে হবে, তারপরে এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করে দিই, পরপর রুলসগুলো জেনে নিই। আরও আজকে 6-7টা রুলস আমরা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, তো এই রুলটা দেখো, সাবজেক্ট আমাদের কখনো কখনো কি হয়, মানে এমন আমরা সেন্টেন্স দেখি বা এমন সেন্টেন্স আমরা পাই পড়তে গিয়ে, ঠিক আছে, সেগুলোতে কি হয় যে দুটো সাবজেক্ট কানেক্টেড থাকে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, দুটো সাবজেক্ট কানেক্টেড থাকে। কীরকম ওয়ার্ড দিয়ে কানেক্টেড থাকে বা কীরকম ফ্রেজ দিয়ে কানেক্টেড থাকে? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ফলোড বাই, কন্ট্রোলড বাই, অ্যাকম্প্যানিড বাই, লেড বাই আর গভর্নড বাই, এই ধরনের এই ধরনের ফ্রেজ দিয়ে দুটো সাবজেক্টকে কানেক্ট করা থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, ধরো এরকম হলো যে সাবজেক্ট 1টা আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, সাবজেক্ট 2টা আছে থার্ড পারসন প্লুরাল। আমি ধরছি, পরে আমি উদাহরণটা দিচ্ছি রুলের। তো সাবজেক্ট 1টা ধরো আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর সাবজেক্ট 2টা আছে ধরো থার্ড পারসন প্লুরাল। দিয়ে এই ওয়ার্ডগুলোর মধ্যে এই ফ্রেজগুলোর মধ্যে কোনো না কোনো একটা ফ্রেজ দিয়ে দুটো সাবজেক্টকে কানেক্ট করা আছে। তখন আমরা ভার্বটা কীরকম ব্যবহার করব, কীরকম সাবজেক্ট 1 অনুযায়ী ব্যবহার করব নাকি সাবজেক্ট 2 অনুযায়ী ব্যবহার করব? তো সেইটারই নিয়ম হচ্ছে, যখন এই ধরনের ফ্রেজগুলো দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ ফ্রেজগুলো দিয়ে যখন দুটো সাবজেক্টকে কানেক্ট করা থাকবে, আমরা সবসময় সাবজেক্ট 1 যেরকম হবে, সাবজেক্ট 1 অনুযায়ী আমরা কিন্তু ভার্ব ব্যবহার করব। ভালো করে যেন মনে থাকে, সাবজেক্ট 2 যাই হোক, সাবজেক্ট 1 যেরকম হবে, সাবজেক্ট 1 যেই পার্সন হবে, সাবজেক্ট 1 যেই নাম্বার হবে, সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, সেই অনুযায়ী আমরা পরের বিভার্বটা বা ভার্বটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, চলো আমরা উদাহরণ দিয়ে এবার আমরা দেখে নিই। ভালো করে মনে রইলো এই ধরনের এই যে ওয়ার্ডগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ঠিক আছে, ফলোড বাই, কন্ট্রোলড বাই, অ্যাকম্প্যানিড বাই, লেড বাই, গভর্নড বাই, এই ধরনের ফ্রেজ দিয়ে যখন দুটো সাবজেক্টকে কানেক্ট করা থাকবে, তখন সাবজেক্ট 1 যেরকম হবে সেই অনুযায়ী আমাদেরকে পরের ভার্বের স্ট্রাকচারটা সেই রকম বানাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো আমরা পরে উদাহরণ দিয়ে ভালো করে বুঝে নিচ্ছি। উদাহরণটা দিয়েছি, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ইজ কামিং। এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটাতে দুটো সাবজেক্ট একসাথে দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কানেক্টেড হয়েছে দুটো সাবজেক্ট। প্রথম সাবজেক্ট কোনটা? দ্য টিচার। ঠিক আছে, দ্য টিচার। অ্যাজ ওয়েল অ্যাজ এই যে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেজ দ্বারা কানেক্টেড। দ্য স্টুডেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে সাবজেক্ট 2, এটা সাবজেক্ট 2, আর এটা সাবজেক্ট 1। দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কানেক্টেড হয়েছে, অথচ আমি লিখেছি ইজ কামিং। মনে হতেই পারে যে দুটো সাবজেক্ট আছে, তাহলে আর বসানোর কথা, কিন্তু এখানে ইজ হবে। তার কারণ আমরা জানি যে যখন দুটো সাবজেক্টকে এই অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ফলোড বাই, কন্ট্রোলড বাই এই ধরনের ফ্রেজ দ্বারা কানেক্টেড করা হয়, তখন আমরা প্রথম সাবজেক্টটাকে প্রায়োরিটি দিই। প্রথম সাবজেক্টটা যেরকম হবে, প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সিঙ্গুলার বিভার্ব বসিয়েছি। ঠিক আছে, যদি প্রথম সাবজেক্টটা প্লুরাল হতো তাহলে আমরা প্লুরাল সাবজেক্ট লাগাতাম। যদি আমি এখানে টিচার্স লিখে দিতাম, যদি এই যে আমি এখানে টিচার্স করে দিলাম, ঠিক আছে, তাহলে আমাকে এটা এখানে কি করতে হবে? আর করতে হবে, আর করতে হবে। বোঝা গেল? তো রুলটা কি ভালো করে বুঝে নাও। সাবজেক্ট 1 অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ফলোড বাই, কন্ট্রোল বাই, অ্যাকম্প্যানিড বাই, লেড বাই, এই ধরনের ফ্রেজ দ্বারা দুটো সাবজেক্ট যদি কানেক্টেড থাকে, তাহলে আমরা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট সাবজেক্ট যেরকম হবে, যেই রকম সিঙ্গুলার নাম্বার হলে আমরা বি ভার্ব সিঙ্গুলার লাগাবো। এইখানে যদি স্টুডেন্ট থাকুক, মি থাকুক, আই থাকুক, ইউ থাকুক, কিচ্ছু দেখার দরকার নেই। ঠিক আছে, আমরা শুধু ফার্স্ট সাবজেক্টটাকে দেখব। ফার্স্ট সাবজেক্টটা যেরকম হবে সেই অনুযায়ী আমরা বি ভার্ব বা ভার্ব বসাবো। বোঝা গেল?
আশা করছি বোঝা গেল। এর পরের রুলটা দেখি। এর পরের রুলটা, যখন আইদার অর দুটো সাবজেক্ট, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, আইদার অর, নাইদার নর, অর, নট অনলি বাট অলসো, এই ধরনের ফ্রেজ দ্বারা কানেক্টেড থাকবে, তখন আমরা প্রায়োরিটি দেব ভার্ব কোন অনুযায়ী বসাবো, সাবজেক্ট 2 অনুযায়ী। ঠিক আছে, তখন আমরা সাবজেক্ট 2 অনুযায়ী, ঠিক আছে, সাবজেক্ট 2 অনুযায়ী আমরা ভার্বকে ব্যবহার করব। যখন আইদার অর, নাইদার নর, অর, নট অনলি বাট অলসো, এই ধরনের ফ্রেজ দিয়ে যখন দুটো সাবজেক্টকে কানেক্টেড থাকবে, তখন আমরা 2 নম্বর সাবজেক্ট যেরকম হবে সেই অনুযায়ী আমরা ভার্বকে ব্যবহার করব। তোমরা কিন্তু এই রুলগুলো খাতাতে নোট ডাউন করে নাও, ছোটো ছোটো করে নোট ডাউন করে নাও, তাতে তোমাদের রিভিশন করতেও সুবিধা হবে। ঠিক আছে, আর আমার ক্লাস তো ইউটিউবে থাকছেই, তোমরা দেখে নিতে পারো যখন কনফিউশন হবে। চলো আমরা উদাহরণ দিয়ে আরও ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝি। হ্যাঁ, তো উদাহরণটা দেখো, আমি কি লিখেছি, নাইদার ইউ নর আই অ্যাম উইলিং টু ডু দিস। তাহলে এখানে দুটো সাবজেক্ট আছে, ইউ আছে, আই আছে। ঠিক আছে, নাইদার নর দিয়ে কানেক্টেড আছে। নাইদার ইউ, না তুমি না আমি এইটা করতে ইচ্ছুক। উইলিং মানে ইচ্ছুক। ঠিক আছে, তো নাইদার ইউ নর আই, তো এইখানে আমরা নাইদার দিয়ে যেহেতু নাইদার নর দিয়ে যেহেতু কানেক্টেড আছে ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট, তো সেই ক্ষেত্রে এখানে ইউ আছে, তা আমাদেরকে তো এটা এম এর বদলে আর লেখা উচিত ছিল, কিন্তু এখানে এম লিখেছি। কারণ কি, নিয়মটা কি, যখনই এই ধরনের এই আইদার অর, নাইদার নর, অর, নট অনলি বাট অলসো দিয়ে কানেক্টেড থাকবে, তখন আমরা সেকেন্ড সাবজেক্ট, এই যে সেকেন্ড সাবজেক্ট কী আছে, আই, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বকে ইউজ করব। তখন আর ফার্স্ট সাবজেক্টের কোনো প্রায়োরিটি, আমরা ফার্স্ট সাবজেক্টকে কোনো প্রায়োরিটি তখন দেবো না, তখন আমরা সেকেন্ড সাবজেক্টকে প্রায়োরিটি দেবো। এইখানে যদি আয়ের বদলে হি থাকতো তাহলে আমরা এটাকে ইজ বসাতাম। ঠিক আছে, বোঝা গেল। এখানে আয়ের বদলে যদি হি থাকতো তাহলে আমরা জানি হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমরা এম এর বদলে কী বসাতাম, ইজ বসাতাম। বোঝা গেল, আশা করছি বোঝা গেল। তো আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি, দিয়ে আরও কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করছি। এরপরে এগুলো সব মুছে দিয়ে আমি উদাহরণ লিখে আমি কনসেপ্টটা আরও তোমাদের কাছে ক্লিয়ার করছি। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে 3টে এক্সাম্পল দিয়েছি আমি। প্রথম এক্সাম্পলটা কি আছে, দ্য টিচার্স ফলোড বাই দ্য প্রিন্সিপাল আর কামিং। প্রথম উদাহরণটা প্রথমে বুঝি। দ্য টিচার্স, এটা একটা সাবজেক্ট, ফলোড বাই দ্বারা কানেক্টেড আছে দ্য প্রিন্সিপাল, আর কামিং। দ্য টিচার্স সাবজেক্ট 1, দ্য প্রিন্সিপাল সাবজেক্ট 2। এখানে দ্য টিচার্সের এই যে এটা প্লুরাল, মানে টিচারেরা, তার সাথে প্রিন্সিপাল আর কামিং, একদম ঠিক আছে সাবজেক্টটা, এই একদম সেন্টেন্সটা ঠিক আছে। এখানে প্রিন্সিপাল একজন ব্যক্তি, টিচার্স অনেকজন, তাই আমরা ভার্বটাকে আর ব্যবহার করেছি, এখানে ইজ ব্যবহার করিনি। বোঝা গেল, তাহলে এইটা বোঝা গেল, আশা করছি বোঝা গেল। তাই এইটা একদম সঠিক। ঠিক আছে, এরপরে দ্বিতীয় সেন্টেন্সটা, দ্য প্রাইম মিনিস্টার উইথ অল দ্য মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট হ্যাজ অ্যারাইভড। প্রধানমন্ত্রী তার সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের সাথে এসে গেছেন। বোঝা গেল, তাহলে দ্য প্রাইম মিনিস্টার একটা সাবজেক্ট, উইথ দিয়ে কানেক্টেড আছে, অল দ্য মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট হ্যাজ অ্যারাইভড, তার সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের, মানে ক্যাবিনেটের যারা মেম্বার থাকে তাদের সাথে তিনি হাজির হয়ে গেছেন। তো এখানে প্রাইম মিনিস্টার আমরা কি জানি যে এই যে ফলোড বাই, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই সব ফ্রেজ দিয়ে কানেক্টেড থাকলে আমরা সব সময় কোনটাকে প্রাধান্য দেবো, সাবজেক্ট 1টাকে প্রাধান্য দেবো। বোঝা গেল, তাহলে সাবজেক্ট 1 দ্য প্রাইম মিনিস্টার, এটা 1 নম্বর সাবজেক্ট, এটা এখানে সিঙ্গুলার, তাই আমরা ভার্বটাকে কি ইউজ করেছি, ভার্বটাকে তাই আমরা সিঙ্গুলারই ইউজ করেছি, হ্যাজ। ঠিক আছে, এখানে হ্যাভ দিইনি, এখানে কিন্তু মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট আছে, পরের সাবজেক্টটা কিন্তু প্লুরাল আছে, কিন্তু আমরা পরের সাবজেক্টটাকে কোনো প্রাধান্য দেব না, আমরা প্রথমের সাবজেক্টটাকেই প্রাধান্য দেবো। কারণ কি দ্বারা কানেক্টেড আছে দুটো সাবজেক্ট, ফলোড বাই এবং এটাতে আছে উইথ। বোঝা গেল। আচ্ছা, তিনের সাবজেক্টটা রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়াজ পানিশড। রাম এটা থার্ড পারসন সিঙ্গুলার, কি দ্বারা কানেক্টেড আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে এখানে বন্ধুরা এটা তো প্লুরাল আছে, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে সাবজেক্টটা সিঙ্গুলার ব্যবহার করেছি। কারণ কি,
রামটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ওয়াজটাও কি হলো সিঙ্গুলার, আমরা ভার্বটাকেও সিঙ্গুলার ব্যবহার করলাম, তার কারণ এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কানেক্টেড আছে। বোঝা গেল? আশা করছি প্রথম রুলের উদাহরণগুলো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার সেকেন্ড রুলের আরও কয়েকটা উদাহরণ দেখি। তো এই দুটো রুল খুবই ইম্পর্টেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই দুটো রুল খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই দুটো রুলসই শুধুমাত্র শিখতে পারবো, কারণ ক্লাসটা না হলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো দেখি এর পরের উদাহরণগুলো, পরের রুলের যে উদাহরণগুলো সেগুলো আমি আরও তিন চারটে উদাহরণ লিখছি, তো তাতে করে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তো দেখো এরপরে নট অনলি রাহুল বাট অলসো হিজ ফ্রেন্ডস আর বাইং বুকস। এখানে দুটো সাবজেক্ট আছে, রাহুল আছে, ফ্রেন্ডস আছে, হিজ ফ্রেন্ডস আছে। তো এটা আমরা কী দ্বারা কানেক্ট করেছি, মানে কী দ্বারা কানেক্ট করা আছে এই দুটো সাবজেক্টকে? নট অনলি বাট অলসো দ্বারা। ঠিক আছে? তো নট অনলি রাহুল, শুধুমাত্র রাহুল নয়, বাট অলসো হিজ ফ্রেন্ডস আর বাইং বুকস, তার বন্ধুরাও বই কিনছে। তো আমরা নিয়মটা কি জানি, যে যখনই নট অনলি, বাট অলসো, নাইদার, নর, আইদার, অর এই ধরনের ফ্রেজ দ্বারা কানেক্টেড থাকে, তখন আমরা সেকেন্ড সাবজেক্ট যেটা, এখানে সেকেন্ড সাবজেক্ট কী আছে? হিজ ফ্রেন্ডস। এখানে সেকেন্ড সাবজেক্ট কী আছে? হিজ ফ্রেন্ডস। তাই এই সেকেন্ড সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে, তাই আমরা কি ইউজ করলাম? আর ইউজ করলাম, ইজ কিন্তু ইউজ করলাম না। বোঝা গেল? আশা করছি বোঝা গেল। তো এরপরের উদাহরণটা, আইদার ইউ অর হি হ্যাজ ডান দিস। এটাও আইদার দিয়ে যুক্ত আছে, আইদার অর দিয়ে যুক্ত আছে। তো আইদার ইউ, হয় তুমি অথবা সেই, হ্যাজ ডান দিস, এটা করেছে। তো এখানে হিটা আমাদের দ্বিতীয় সাবজেক্ট। তো হি অনুযায়ী মানে এই দ্বিতীয় সাবজেক্টটা কী পার্সন আছে? থার্ড পার্সন সিঙ্গুলার, তাই আমরা হ্যাজ ইউজ করলাম। ঠিক আছে? এটা যদি অন্য কিছু হতো, আমরা কিন্তু ফার্স্ট সাবজেক্টটাকে প্রায়োরিটি দিলাম না, এখানে আমরা সেকেন্ড সাবজেক্টটাকে প্রায়োরিটি দিলাম। তাই সেকেন্ড সাবজেক্ট যেরকম আছে আমরা ভার্বটাকেও সেরকম করে ইউজ করলাম। আইদার ইউ অর হি যেহেতু এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তাই হ্যাজ ডান দিস, এখানে হ্যাজ হলো, হ্যাভ কিন্তু হলো না। বোঝা গেল? তো এখানে আশা করছি এটা বোঝা গেল। তো এরপরে আর একটা বিশাল ইম্পর্ট্যান্ট রুল, সেটা করব, তারপরে আমরা আমাদের ভোক্যাব সেশনে চলে যাব। হ্যাঁ, তো এর পরের রুলটা, এটা সবারই বিরাট কনফিউশন থাকে এই রুলটা নিয়ে, যে কি করে কি বসাবো, প্লুরাল বসাবো নাকি সিঙ্গুলার বসাবো। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ওয়ান অফ দ্য দ্বারা কানেক্ট থাকলে, ওয়ান অফ দ্য, এই যে ফ্রেজটা ওয়ান অফ দ্য বয়েজ, ঠিক আছে, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ইল। এখানে বয়েজ মানে অনেকগুলো বয়েজ আছে, আরে অনেকগুলো ছেলে আছে, তাদের মধ্যে একজন ওয়াজ ইল। তাহলে এখানে সাবজেক্টটা ওয়ান অফ দ্য মানে একজন, তাই এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই ওয়াজ বসাতে হবে। এই বয়েজ আছে, এই প্লুরাল দেখে ধোকা খেয়ে গেলে কিন্তু হবে না, প্লুরাল আছে কিন্তু ধোকা খেলে হবে না। কারণ এখানে কি বলা আছে? এখানে বলা আছে অনেকগুলো ছেলেদের মধ্যে একজন, সাবজেক্ট কিন্তু সেই একজনই হচ্ছে, তাই এখানে আমাদেরকে ওয়াজ বসাতে হবে। এটাতে অনেকের কনফিউশন থাকে, অনেকেই ভুলভাল, আমি দেখেছি অনেক জায়গা দিয়ে এটা ভুলভাল ইউজ করে, এখানে ওয়ার করে দেয়, নাহলে আবার এখানে আবার বয়েজের বদলে আবার বয় লিখে দেবে। আরে ওয়ান অফ দ্য বয় কী করে হতে পারে? অনেকগুলো বয় থাকলেই তাদের মধ্যে তো একজন, ওয়ান অফ দ্য মানে কি অনেকজন আছে তাদের মধ্যে একজন, অনেকজন থাকলেই তো একজন হবে, নাকি একজনের মধ্যে আমি একজনকে কী করে বলবো? ঠিক আছে, আমি যদি বলি সচিন তেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান বলতে হবে, ব্যাটসম্যান বলা চলবে না। ঠিক আছে, সেই রকমই ওয়ান অফ দ্য বয়েজ, এখানে আমাদেরকে ভালো করে দুটো এলিমেন্ট আছে এখানে, ওয়ান অফ দ্য করতে হবে, ওয়ান অফ দ্য থাকলেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পরের যেটা আমি নাউন বা প্রোনাউন যাই দিচ্ছি সেটাকে আমাকে প্লুরাল করতে হবে। ঠিক আছে, আর তারপরে আমরা যে বি ভার্বটা দেবো সেটাকে কিন্তু অবশ্যই সিঙ্গুলার করতে হবে, অবশ্যই। এটাকে প্লুরাল হবে, এটা সিঙ্গুলার হবে। বোঝা গেল? ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা দেবো সেটাকে কী করতে হবে? প্লুরাল করতে হবে। আর তারপরে আমরা যে বি ভার্বটা দেবো সেটাকে কিন্তু সিঙ্গুলার করতে হবে। আমি যে এখানে লিখে দিয়েছি নট ওয়ার, এখানে আমি যদি এটা আমি টেন্সটা করেছি, পাস্ট টেন্সে আছে, আমি এখানে ইজ দিয়ে দিতে পারতাম। ওয়ান অফ দ্য বয়েজ ইজ ইল, মানে অনেকগুলো ছেলেদের মধ্যে একজন ছেলে অসুস্থ। ঠিক আছে, বোঝা গেল? আশা করছি বুঝেছো। ঠিক আছে, তো চলো এরপর আমরা আমাদের ভোকাবুলারি সেশনে চলে যাই। আজকে এই 3টে রুলই থাকুক, তারপরের দিন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আশা করছি শেষ করে দিতে পারবো। ঠিক আছে, আজকে
তো এই ক্লাসে আমরা এই 4টে ভোক্যাবস শিখছি। মেনলি এই ভোক্যাবসগুলো দেখো আমি কী কী মানে ওয়ার্ডগুলো লিখেছি। ইগোইস্ট, অ্যালট্রুইস্ট, মিসোজিনিস্ট আর মিসোগ্যামিস্ট। দেখো সবারই শেষে আইএসটি আছে, আইএসটি আছে, আইএসটি আছে, আইএসটি আছে। আমি দেখো এখানে লিখেও দিয়েছি আইএসটি। তো এই যে আইএসটি 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 এইগুলো আমরা কেন ব্যবহার করি, মানে যেই ধরনের ওয়ার্ড এতে মানে এই যে ধরনের ওয়ার্ডগুলো দেখবে কোনো ব্যক্তির মধ্যে বা কোনো একটা ব্যক্তিবর্গের মধ্যে কোনো একটা ব্যক্তিত্ব প্রকাশ করে, মানে সে এই রকম বা তার এই রকম তার স্বভাব বা সে এই রকম তার ক্যারেক্টারটা এরকম। তো তাদেরকে আমরা মেনলি আইএসটি 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 এই ধরনের যে ওয়ার্ড দ্বারাই মানে চিহ্নিত করে থাকি। যেমন আমি তোমাদেরকে বলছি স্পেশালিস্ট। স্পেশালিস্ট মানে কোনো কিছুর একটা স্পেশালিস্ট, মানে সে ওই সাবজেক্টটাতে স্পেশালিস্ট। আমরা বলি না চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট বলি। তারপর আমরা বলি কার্ডিওলজিস্ট বলি, যারা হার্টের ডাক্তার। যারা ধরো নারী রোগ বিশেষজ্ঞ তাদেরকে আমরা বলি গাইনোকোলজিস্ট, ঠিক আছে। যারা ধরো চোখের রোগের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা বলি অপথ্যালমোলজিস্ট, ঠিক আছে। তো সবে দিয়ে দেখো আইএসটি 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 আছে। তো এই ধরনের যখনই আইএসটি দেওয়া শব্দ তুমি পাবে, তোমাকে সঙ্গে সঙ্গে কানেক্ট করে নিতে হবে, বুঝে যেতে হবে যে তার মানে কোনো একটা ব্যক্তিবর্গ বা সে কোনো কিছুতে হয়তো পারদর্শী, ঠিক আছে, সে কোনো কিছুতে পারদর্শী। তো সেই ধরনের কোনো কিছু একটা মানে এই শব্দগুলোর দ্বারা সেরকমই কিছু বোঝানো হচ্ছে। দেখো আমি লিখেছি ইগোইস্ট। ইগোইস্ট মানে সেই ধরনের মানুষদেরকে বোঝায় যারা শুধু সেই নিজেদের মধ্যেই নিজেরা হারিয়ে থাকে সবসময়, যে না আমি সব থেকে বড়, হ্যাঁ আমার থেকে পৃথিবীতে বড় আর কেউ নেই, ঠিক আছে। ধরো দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলো বা ঝামেলা হলো, একজন বন্ধু বলছে না আমি কেন আগে কথা বলবো, আমার কোনো দোষ নেই। আরেকজন ওই দিক থেকে বন্ধু বলছে না আমি কেন কথা বলবো, আমারও তো কোনো দোষ নেই। এই যে ইগো একটা কাজ করে, ইগো মানে একটা যে সে নিজের মনের মধ্যে একটা যে দাম্ভিকতা, ঠিক আছে, সেইটা কাজ করে। মানে আমি সবার থেকে সেরা, আমি কোনো ভুল করতেই পারি না, আমি সব সময় ঠিক। তো এই ব্যাপারটাকে বলা হয় ইগোইস্ট, মানে যার মধ্যে ইগো বিরাট কাজ করে, ইগো বিশাল কাজ করে, তাদেরকে আমরা ইগোইস্ট বলি। দেখো মি ফার্স্ট আমি লিখেছি, মানে আমি সবার প্রথম, আমি সব কিছু, এরকম যাদের মানে মেন্টালিটি থাকে তাদেরকে আমরা বলি ইগোইস্ট, ঠিক আছে। এর পরের ওয়ার্ডটা হচ্ছে অল্ট্রুইস্ট, মানে যারা নিজেদের স্বার্থ ছাড়াই ঝাঁপিয়ে পড়ে কোনো কিছু মানুষকে সাহায্য করতে। মেনলি এরা মানে আমরা কোন ধরনের লোকেদেরকে অল্ট্রুইস্ট বলি, যারা সাধু সন্ততি হন, যারা তপস্বী টাইপের ব্যক্তি হন, যাদের মধ্যে একটা মানে এই পার্থিব জগৎ থেকে তারা সরে গেছেন, মানে এই পার্থিব সুখ, পার্থিব যেই আর্থলি ডিজায়ার সেই সব থেকে তারা সরে গেছেন, ঠিক আছে। তো তাদেরকে আমরা মেনলি অল্ট্রুইস্ট বলতে পারি, তো তাদেরকে বলা হয় অল্ট্রুইস্ট। আচ্ছা, পরের ওয়ার্ডটা কি আছে, মিসোজিনিস্ট। এই যে এটা এখন মিসোজিনিস্ট উচ্চারণটা হবে। তো এই যে গাইনি, GYN, এই যে GYN আমি লিখেছি না, এই GYN এটা একটা গ্রিক শব্দ গাইনি থেকে এসেছে। গ্রিক শব্দ গাইনি থেকে এসেছে, যার মানেই হচ্ছে ওমেন, ঠিক আছে, মানে মহিলা। তো এই যে আমরা সেই গাইনিকোলজিস্ট বলি, মানে যেগুলো নারীদের সাথে যুক্ত। তো এই যে গ্রিক শব্দ গাইনি থেকে কিন্তু এই দেখবে গাইনিকোলজিস্ট আমরা বলি, ঠিক আছে। ঠিক সেরকমই এই মিসোজিনিস্ট মানে কি, যারা ওয়ান হু হেটস উইমেন, ঠিক আছে, যারা মহিলাদেরকে ঘৃণা করে, মানে মহিলাদের সাথে একদম তাদেরকে ভালো লাগে না, মানে থাকে না অনেকজনই, অনেকেই থাকেন যারা মেয়েদেরকে পছন্দ করে না, সেরকম আর কি, এরকম মানুষজন থাকে। আচ্ছা, তারা অ্যাকচুয়ালি যারা মেয়েদেরকে পছন্দ করে না তারা এক ধরনের সেই মানে মানসিক রোগেরও শিকার, সে যাই হোক সেটা অন্য কথা। তো মিসোজিনিস্ট মানে দ্য ওয়ান হু হেটস উইমেন, যারা মেয়েদেরকে ঘৃণা করে। আর মিসোগ্যামিস্ট এই যে GAM আমি এই যে লিখেছি, এটাও একটা তোমার শব্দ গ্যামোজ থেকে এসেছে, যার মানে হচ্ছে ম্যারেজ, ঠিক আছে। মিসোগ্যামিস্ট দ্য ওয়ান হু হেটস ম্যারেজ, যে বিয়েকে ঘৃণা করে, মানে সে ওই সব বিবাহ বন্ধনে থাকতে পছন্দ নয়, সে ফ্রি থাকতে চায়, সে ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, তাদেরকে আমরা বলি মিসোগ্যামিস্ট। সে মানে সব বিবাহ বন্ধন এইসবেতে থাকতে, সে সম্পর্ক করবে কিন্তু সে বিয়ে করবে না, এই ধরনের যাদের মেন্টালিটি তাদেরকে আমরা বলি মিসোগ্যামিস্ট। এটা ছেলেরাও হতে পারে, মেয়েরাও হতেই পারে, ঠিক আছে। তো আজকে এই 4টে ওয়ার্ড থাকলো। তো মোটামুটি আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি। চেষ্টা করছি আরও নিজেকে ইমপ্রুভ করার, তোমাদের কাছে আরও বেটারভাবে প্রেজেন্ট করার, হ্যাঁ, তো আরও বেটার কন্টেন্ট নিয়ে আসার। তো
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। যদি ভালো লাগে আমার ভিডিওসগুলো, যদি মনে হয় যে হ্যাঁ হেল্পফুল, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছে, পড়াশোনার সাথে যুক্ত আছে, তাদের মধ্যে শেয়ার করো আর পাশে থেকো। ঠিক আছে, আর নিজের খেয়াল রেখো। ঠিক আছে, ধন্যবাদ।